16 বলে 17 রান করে অপরাজিত একজন, আরেক ব্যাটার 10 বল খেলে করেছেন 12 রান। 7 বলে বাংলাদেশের জিততে প্রয়োজন ছিল 29 রান। কার্যত শেষ ওভার মাঠে গড়ানোর আগেই বলে দেয়া যায় ম্যাচটা বাংলাদেশের পক্ষে বের করা সম্ভব নয়। তাওহিদ হৃদয় দায়িত্ব নিতে পারতেন আরও আগেই, কিন্তু তিনি ক্রিজে এসে বেশ খানিকটা স্বার্থপর ক্রিকেট খেলেছেন, যার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। তাই শেষ ওভারে অসম্ভব লক্ষ্যে তিনি যতই 4 ছক্কা হাঁকান না কেন, তাতে বাংলাদেশের কোনো লাভ হয়নি, বরং আক্ষেপ বেড়েছে। 18তম ওভার শেষেই হৃদয়ের স্ট্রাইক রেট ছিল 100-র আশেপাশে, আস্কিং রান রেট 17, মানে 12 বলে করতে হবে 34 রান। বাংলাদেশ কার উপরে ভরসা করবে? সাথে ছিলেন আব্দুল গাফফার সাকলাইন। তার আন্তর্জাতিক ক্রিকেটেই বয়স 2 দিনের, টি-20 ঘরোয়া ক্রিকেটেও তিনি যে বিরাট রান করেছেন এমন কিছু না। 7 নম্বরে তাকে খেলানোর বিষয়টা প্রশ্নবিদ্ধ। অন্তত ডাগআউটে রিশাদ হোসেন ছিলেন, নাসুম আহমেদ ছিলেন, যারা অভিজ্ঞ। ফলে এই জায়গাটায় সাকলাইনকে পাঠানো ছিল বিরাট ভুল। দারুণ এক শুরুর পর বাংলাদেশকে 7 ওভারে করতে হতো 65 রান, মানে 42 বলে 65, হাতে আছে 7টি উইকেট। সেখান থেকে নেতিবাচক ক্রিকেট খেলাটাই ছিল বাংলাদেশের পরিকল্পনার সবচেয়ে বড় ঘাটতি, আর সেজন্যই এক ম্যাচ হাতে রেখে সিরিজ খোয়াতে হলো স্বাগতিকদের। হারের ব্যবধান মাত্র 7 রানের, অল্প একটু সাহস করলেই কয়েকটা বল হাতে রেখেই মাঠ ছাড়তে পারত তাওহিদ হৃদয়ের দল। রবিউল ইসলাম রানী, খেলা 71।